মুক্তিযোদ্ধা স্বর্গীয় পরিতোষ কুমার সেনের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবে। সশস্ত্র সালাম। চলে গেলেন ৭১-এর বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন। মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে। বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন, গ্রাম ২ নং ভূমি অফিস লেন, ডাকঘর মানিকগঞ্জ, উপজেলা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ। মৃত বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন গতকাল ১৫ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যায় হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে মানিকগঞ্জ মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করা হইলে পরিতোষ কুমার সেন আজ ১৬ই সেপ্টেম্বর ভোরে মানিকগঞ্জ মেডিকেলে মৃত্যুবরণ করেন। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে রেখে না ফেরার দেশে চলে যান। ১৬ই সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার মরহুমকে পৌরসভাধীন শিববাড়ির শ্মশানে সকাল ১২টায় রাষ্ট্রীয় মর্যাদার পর স্থানীয় শ্মশানে তাকে শেষকৃত্য দাহ করা হয়। উপস্থিত থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেন প্রাণরাম কান্তি চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ, এবং মোহাম্মদ মোমিনুর রহমান, ইন্সপেক্টর, বিপিএম, পুলিশ লাইন মানিকগঞ্জ। মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেনের রাষ্ট্রীয় মর্যাদায় এবং শেষকৃত্যে অংশ নেন এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুক, বীর মোহাম্মদ শরীফুদ্দিন আহমেদ নুরু, বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় পরিতোষ চন্দ্র সেনের আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবতা। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ আজাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মেজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাজেদুর রহমান খান, মুক্তিযোদ্ধা নূর ই সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা পেকশ গুণ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদ্দুস মিয়া প্রমুখ এবং সন্তান কমান্ডের সমন্বয়ক বীর পুত্র মোহাম্মদ আব্দুল কাদের। বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেনের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক, সদস্য সচিব, গভীর শোক প্রকাশ করছেন। সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের স্বর্গীয় আত্মার শান্তি কামনা করেন।